ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। এতে বন্ধ রয়েছে উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগকে নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। সোহেল, দুর্ঘটনার কারণ কি জানা গেছে কিনা, লেভেল ক্রসিং কি অরক্ষিত ছিল সে বিষয়ে জানতে চাই। এছাড়া সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? নাফি, রেলের যে ক্রসিংটি রয়েছে সেটি অরক্ষিত না। এখানে যে গেটম্যান দায়িত্বে ছিলেন তার দায়িত্ব অবহেলার কারণে মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে, যেটি এখানকার স্থানীয় যারা ট্রাক চালক রয়েছেন এবং প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন। এবং আমি আপনাকে একটু বলি যে এখানে এসে যে যে জিনিসটি দেখেছি আমরা, যে মূলত গেটম্যানের গেটম্যানের দায়িত্ব অবহেলার কারণে ট্রাকটি ঠিক যখন ঢুকে যায়, আসলে রেল লাইন পার হওয়ার অতিক্রম করার চেষ্টা করে, ঠিক সেই সময় ঢাকাগামী যে একতা এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটি কিন্তু সেটাকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে চালক এবং যে হেল্পার রয়েছেন সহকারী, তিনি দুজনে কিন্তু মারা গেছেন। এবং এরপর থেকে এই দিনাজপুরের সাথে যে ঢাকার যে সড়ক পথের যে সড়ক পথটি রয়েছে সেখানে কিন্তু যানজটের তীব্র সৃষ্টি হয়েছে এবং প্রায় বলা চলে 8 থেকে 10 কিলোমিটার রাস্তায় কিন্তু জ্যাম তৈরি হয়েছে। এবং সেই জায়গাটিতে কিন্তু বিভিন্ন ধরনের সবজি বোঝাই ট্রাক রয়েছে এবং ঢাকা থেকে দিনাজপুর গামী যে বাসগুলো রয়েছে যাত্রীবাহী, সেগুলো রয়েছে, সেই ভোগান্তিতে কিন্তু পড়েছে। এই দুর্ঘটনাটি মূলত ঘটেছে রাত 1টার দিকে। সেই রাত 1টা থেকে এখন পর্যন্ত এই জায়গাটিতে এখন পর্যন্ত ট্রাকটি না সরবার কারণে জ্যামের তৈরি হয়েছে বলে কিন্তু অভিযোগ করেছেন এখানকার যারা ট্রাক চালক এবং বাস চালক রয়েছেন তারা। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি ট্রেন এসেছে এবং সেই ট্রেন দিয়ে কিন্তু এই দুর্ঘটনা কবলিত যে ট্রাকটি রয়েছে সেটি উদ্ধার কার্যক্রম চলছে। এবং এই উদ্ধার কার্যক্রমের পরে হয়তো যে বাস রাস্তা দিয়ে সড়ক দিয়ে যে যান চলাচল সেটি হয়তো স্বাভাবিক হতে পারে, এমনটি কিন্তু আশা কিন্তু দেখিয়েছেন আমাদের পুলিশ যারা রয়েছেন এখানে তারা। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, যেহেতু এই ট্রেন চলাচল যে বিষয়টি রয়েছে এই উত্তরাঞ্চলের সাথে কিন্তু এটি একমাত্র রুট। এই রুটে ট্রেন চলাচল কিছুটা বিঘ্ন ঘটলেও এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তো সব মিলিয়ে বলা চলে নাফিস যে আসলে রেলের গেটম্যান যে রয়েছে তার দায়িত্ব অবহেলার কারণে মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে। নাফিস। দিনাজপুরের বিরামপুরে লেভেল ক্রসিং এ ট্রাক এবং ট্রেনের সংঘর্ষের ঘটনার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা।